ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত সেশনে আমি একটা বিল্ডিং এর উপরে কিছু কাজ করেছিলাম। আমার আজকের সেশনে সেখান থেকেই শুরু করব। আমার আজকের ভিডিওতে মূলত দুইটা চ্যাপ্টার থাকবে। প্রথম চ্যাপ্টারে আমি গত সেশনে যে ডোর এবং উইন্ডোর জন্য ওপেনিং গুলো কেটেছিলাম, সেই ওপেনিং গুলোতে ডোর এবং উইন্ডো সেট করব। দ্বিতীয় চ্যাপ্টারে আমি দেখাবো 3D থেকে কিভাবে 2D ড্রয়িং ডেভেলপ করবেন, যাতে করে আলাদা করে 2D ড্রয়িং করার প্রয়োজন কখনোই না পড়ে। আমার সব ভিডিও কয়েকটা চ্যাপ্টারে বিভক্ত থাকবে, এতে করে আপনাদের নেভিগেশন করতে খুবই সুবিধা হবে। আপনার যে চ্যাপ্টার দরকার সেই চ্যাপ্টারে সরাসরি চলে গেলেন। তবে আপনি যে চ্যাপ্টারই ভিউ করেন, যদি আপনার ভালো লাগে এবং আমাকে ফলো করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুল করবেন না। কারণ আপনার এই ছোট্ট কাজটি ছাড়া, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, কোনো কাজ নিয়েই ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া সম্ভবপর হবে না। এমনকি সরাসরি আপনার কোনো প্রয়োজন যদি নাও থাকে, আপনার আত্মীয় পরিজন, পরিচিত জন, যাদের আপনি শুভাকাঙ্ক্ষী, তাদের হয়তো এই প্রোগ্রাম খুবই প্রয়োজন। কারণ ওটুগেল এখন ইঞ্জিনিয়ারদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে। আমরা যখন বইয়ের থেকে পাশ করি তখন অটোক্যাড আমাদের সিলেবাসে ছিল না, কিন্তু এখন আছে। আর বিশেষ করে প্রফেশনাল ফিল্ডে যারা কাজ করেন, বিল্ডিং তৈরির কাজ, আর্কিটেকচার, মেকানিক্যাল ফিল্ড, ইলেকট্রিক্যাল ফিল্ড, তারা বর্তমান সময়ে অটোক্যাড ছাড়া এক পা এগোতে পারবে না। কাজেই তাদের জীবনের উন্নতির জন্য এই অটোক্যাড শেখা অত্যন্ত জরুরি। যাক, প্রথম চ্যাপ্টারের কথায় চলে আসি। গত সপ্তাহে আমি ব্লকের কিছু সুবিধার কথা বলেছিলাম, আবার কিছু সুবিধার কথা বলা হয়নি। এই উইন্ডো এবং ডোরগুলি আমি সেট করব অবশ্যই ব্লকের মাধ্যমে। ব্লকের একটা অন্যতম খুবই প্রয়োজনীয় ফিচার, সেটা হলো এই একটা ব্লককে আপনি এক্স ওয়াই জেড এই তিনটা ডাইরেকশানেই কিন্তু স্কেল করতে পারবেন। অর্থাৎ উইন্ডোর জন্য মনে করেন একটা ব্লক আপনি তৈরি করে রাখলেন, সেইটা একটা স্ট্যান্ডার্ড মাপে। সেই ব্লকটা আপনি উইন্ডোর মাপ যদি ভিন্ন হয়, সেখানে কিন্তু আপনি সেট করতে পারবেন। এই উইন্ডো এবং ডোরের ব্লক তৈরি করতে হয়তো আপনার 1 ঘন্টা সময় লাগবে। আপনার এই 1 ঘন্টার কাজ আপনি ব্যবহার করবেন আপনি জীবনে যতদিন ড্রয়িং করবেন ততদিন। এর সুবিধার কোনো শেষ নাই আসলে। আমি উইন্ডোগুলি এবং ডোরগুলি সেট করলেই আপনি বুঝতে পারবেন। তো ঠিক আছে, কাজ শুরু করছি। কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল অ্যাপ্লাই করলাম, কারণ এই ভিজুয়াল স্টাইলে লাইনগুলি পরিষ্কার দেখা যায়। যথারীতি ইউসিএস বসাচ্ছি এই ফেসে, আপনারা জানেন অলরেডি। এখন ব্লক কল করব। জানালার জন্য আমি 2 ধরনের ব্লক তৈরি করে রেখেছি। এটা একটা বৈচিত্র্য আনার জন্য। একটা জানালার টাইপ হচ্ছে পার্শিয়ালি ওপেন, আর আরেকটা হচ্ছে ফুললি ক্লোজড। এই যে দেখেন, এক্স স্কেল 1.8, কারণ ব্লক আমি স্ট্যান্ডার্ড মাপে তৈরি করেছি 1 মিটার বাই 1 মিটার। সুতরাং গ্যাপ আছে 1800, আছে ব্লকের মাপ হচ্ছে 1000। সুতরাং 1.8 স্কেলে এক্স স্কেল 1.8 বসাতে হবে। আর ওয়াই স্কেলটা বসালাম 0.8, কারণ আছে 1000 কিন্তু আমার গ্যাপ আছে 800। সুতরাং 800কে 1000 দিয়ে ভাগ দেন, 0.8। আর ওই দুইটা গ্যাপে বসাই ক্লোজ টাইপের উইন্ডো।
একটা বৈচিত্র্য থাক। কোন পয়েন্টে বসাচ্ছি এটা আপনারা খেয়াল করবেন কিন্তু। এইটা একটু আপনারা হিসাব করবেন। নিজে বুঝার চেষ্টা করবেন। এই যে এক্স স্কেল 1.8 আর ওয়াই স্কেল 0.8, তাহলে আপনি একদম গ্যাপের মধ্যে সুন্দরভাবে বসে যাবে, আর কিচ্ছু আপনাকে করতে হবে না। এখন কপি সিলেকশন, এই পয়েন্টে যাবে এই পয়েন্টে। এই কপি সিলেকশনটার মধ্যেও কিন্তু অনেক কিছু মানে জিনিসটা বোঝার আছে। যথারীতি এই ফেসে এখন ইউসিএস বসাবো। না, নষ্ট হয়ে গেল, আবার বসাতে হবে ইউসিএস। ইউসিএস লেখার পরে ফেস সিলেক্ট করতে হবে, মানে এফ লিখতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। এক্স ওয়াই প্লেনটা ওই ফেসের সাথে লেগে থাকবে। বললাম আবার এটা একই স্কেল, এক্স স্কেল 1.8 আর ওয়াই স্কেল 0.8, তাহলে আপনি বসে গেল। নেক্সট ফেস সাউথ ইস্ট আইসোমেট্রিক। এখানে আছে মাঝখানে একটা দরজা, দুই পাশে দুইটা জানালা। তো জানালাগুলি আগে বসাই। এটা পার্শিয়ালি ওপেন টাইপ জানলাটা নিলাম। যথারীতি ইউসিএস বসাতে হবে। ওয়ান পয়েন্ট এইট। এখন কপি সিলেকশন, এই পয়েন্টে যাবে এই পয়েন্টে। এখন ডোর বসাতে হবে। ডোরের মাপ 1000 বাই 2000, এই মাপে আমি ব্লক তৈরি করে রেখেছি। এই যে এই অবস্থায় আসলো মানে কি, দেখে আবার ঘাবড়ে যাবেন না। এটা ইউসিএস এর প্রবলেমের জন্য হয়েছে। ওইটা ওই দরজার মধ্যে যেভাবে এক্স ওয়াই ছিল, এই ইউসি এক্স ওয়াই ডিরেকশন মিলে নাই। ওই ফ্লোরটাতে ইউসিএস বসালে মিলবে। এখন দেখবেন ঠিকভাবে আসবে। এই যে এটা উপরে বসে গেল। তাহলে এই যে যা বলেছিলাম, 1000 বাই 2000 আছে, তো ডোরের গ্যাপ আছে 900, তাহলে এক্স স্কেল হবে 0.9। ওয়াই স্কেল কিছু করতে হবে না, কারণ ওইটা ওই ডিরেকশনে। আর হাইটের ডিরেকশন হচ্ছে জেড, এটা হচ্ছে 2000, আছে গ্যাপ 2100। সুতরাং হিসাব করে দেখবেন 1.05, জেড স্কেল হবে 1.05। তাহলে ব্লকটা আপনি দেখেন ওই গ্যাপের মধ্যে সুন্দরভাবে লেগে গেল। নেক্সট পেজ। ওইটা একই নিয়ম। ইউসিএস বসাতে হবে আগে। তারপরে এটা ক্লোজ টাইপের জানলা দিলাম। ওই যে একই সমস্যা, ওইটা এই দিকের ফেসটাতে বসাতে হবে, আর নাহলে হবে না। ওই যে এরকম ডিরেকশন উল্টা, এখন বসাতে পারলে হবে। এই হয়ে গেল।
একইভাবে এটা আবার রিসাইজ করতে হবে। এক্স স্কেল 1.8, ওয়াই স্কেল 0.8। এখন কপি সিলেকশন, জাস্ট এই পয়েন্টগুলি এটাতে যাবে, তারপরে এটাতে যাবে। লাস্ট ফেস, এই ফেসে দরজা যখন বসাবো তখন কিন্তু এক স্কেল কোনো চেঞ্জ হবে না, কারণ দরজার গ্যাপও আছে 1000, আমার দরজার যে ব্লক সেইটাও 1000, সুতরাং এক স্কেল কিন্তু একই থাকবে, শুধু জেড স্কেল এই যে 1.05 করে দিলেই হয়ে যাবে। আল্লাহ ঠিক একই নিয়ম, এটা বললাম না কিছু আমি। অনেক সময় বেশি পয়েন্ট থাকলে পয়েন্ট একটু খুঁজে নিতে একটু সমস্যা হয়। আপনারা ইয়ং মানুষ, এগুলি আরো ভালোভাবে পারবেন, আমি শুধু বেসিক জিনিসগুলি দেখিয়ে দিচ্ছি। এই একই ভুল করলাম, ইউসিএসটা চেঞ্জ করে ওই ফ্লোরে নিয়ে যেতে হবে, এটা দেওয়ালে আছে তো খাড়া, এটা ইউসিএসটা ওই ফ্লোরে নিয়ে যেতে হবে, তাহলেই ঠিকভাবে আসবে। হুম, ঠিক আছে, এখন দেখবেন ঠিকভাবে আসবে। এই যথারীতি এটা জেড স্কেলটা শুধু 1.05 করে দিলে হবে, অ্যান্সার ঠিকই থাকবে। সবগুলি ফেসে দরজা জানালা বসানো হয়ে গেল। দেখেন, একটু জুম করে দেখাচ্ছি ফিটিংগুলি কেমন হলো। দেখেন ভিতরের আপনার যে রেইলের উপরে এই এই পাল্লাগুলি চলে সেইটা পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে। এত ডিটেইলে অনেকে হয়তো কাজ করতে চায় না। তো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি ডিটেইলে কাজ করা। একটু সময় দিলে যদি জিনিসটা নিখুঁত করা যায়, তাহলে এক ধরনের একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। নিজের কাছেই ভালো লাগে আরকি। তারপর বিভিন্ন স্টাইল এপ্লাই করে দেখবেন। ভিজুয়াল স্টাইল। এটা তো কনসেপচুয়াল কেমন দেখা যাচ্ছে। এটা বহু ধরনের ভিজুয়াল স্টাইল আছে। এগুলো আপনারা এপ্লাই করবেন। এটা হচ্ছে গ্রে, শেডস অফ গ্রে। এটাতে কেমন দেখা যাচ্ছে দেখেন। তো এই চ্যাপ্টার এই পর্যন্তই। চ্যাপ্টার 2, এই চ্যাপ্টারে আমরা দেখব 3D ড্রয়িং থেকে 2D ড্রয়িং ডেভেলপ করার বিষয়টি। আসলে 3D ড্রয়িং করে ফেললে আলাদাভাবে 2D ড্রয়িং আর তৈরি করতে হবে না। কারণ 2D ড্রয়িংগুলি হচ্ছে 3D ড্রয়িংয়ের ছায়ার মতো। এই 2D ড্রয়িংগুলি আপনারা বোনাস হিসাবে পেয়ে যাবেন। ছায়া যেমন সৃষ্টি করার কোনো প্রশ্ন নাই, অবজেক্ট থাকলে সেটার ছায়া অটোমেটিক পড়বে। এই 2D ড্রয়িংগুলিও ইচ্ছা করলে আপনি অটোমেটিক
যত ইচ্ছা তত, একটা দুইটা না, শত শত 2D ড্রয়িং আপনি 3D ড্রয়িং থেকে ডেভেলপ করতে পারবেন। আরেকটা খুব ইউজফুল বিষয় হচ্ছে যে এই এই সব ডেভেলপ করা 2D ড্রয়িংয়ে কোনো ভুল বা ভ্রান্তি থাকার কোনো সুযোগ নেই। মূল অবজেক্ট ঠিক থাকলে যেমন ছায়া ঠিক থাকবে, 3D ড্রয়িং যদি ঠিক থাকে 2D ড্রয়িংয়ে কোনো ভুলভ্রান্তি থাকবে না। তো চলুন বিষয়টি দেখা যাক। এটা একটা লেআউট, ভিউ বেজ নামে একটা কমান্ড দিচ্ছি, কমান্ডটা ফলো করেন। ওই বিল্ডিংটার ফ্রন্ট ভিউ। এখন আমি এখান থেকে সেকশন ভিউ ড্র করব। সেকশন, এই পয়েন্ট থেকে, মানে এটা সেকশন লাইন। আপাতত এখানে রাখলাম, পরে আবার চেঞ্জ করা যাবে। ওই দেখেন, এটার স্কেল 1:100, স্কেলটাও সেট হয়ে গেল, মানে শীটের মধ্যে 1:100 ভালোভাবে বসে যাচ্ছে। আমি আর একটু সরিয়ে দিচ্ছি এটা, যাতে ডাইমেনশন দিতে সুবিধা হয়। ওই যে দেখেন, জানালার গ্লাসগুলি পর্যন্ত কাটা অবস্থায় দেখা যাচ্ছে, আর যে মেটেরিয়াল কাটা পড়েছে সেগুলি এই যে হেল্প দেওয়া। এবং এই যে সেকশন লাইন, এটা কিন্তু ডাইনামিক, অর্থাৎ এটা আমি এখন সরাচ্ছি, দেখেন আমি যদি নিচে নিয়ে যাই, জানলার নিচে, জানলার নিচে নিলে তো আর জানলা কিছু দেখা যাবে না, কারণ নিচেরটা দেখাচ্ছে সে। এই যে দেখেন, শুধু দরজাটা দেখালো, হ্যাঁ, জানলাগুলি উধাও হয়ে গেছে। খুবই চমৎকার একটা ফিচার দেখেন। যত ইচ্ছা ভিউ আপনার 10টা লাগুক আর 1000 লাগুক, শীট তৈরি করতে পারবে বিভিন্ন ভিউয়ে। কাস্টমার যেভাবে সন্তুষ্ট হয়, যত ইচ্ছা শীট দরকার নিতে পারবেন। এই 3D থেকেই ডেভেলপ করতে পারবেন। তারপরে দেখেন, ওই যে ভিউটা হয়ে গেল, এখন এখানে আমি একটা আলাদা একটা, মনে করেন একটা কলাম আমি ড্র করতেছি। একটা কলম, কলাম আমি ভিতরে বসাচ্ছি। ভিতরে বসালে ওখানে অটোমেটিক্যালি সেটা আপডেট হয়ে যাবে। আর কি সুবিধা চান? এই যে আমি এটা আগে একটু কমান দিয়ে একটা কলাম দাঁড় করাবো, মনে করেন ওই একতলা বিল্ডিং এর হাইটের সমানই, মনে করেন 3200 দিলাম। এখন এটা তারপরে করতে হবে, এটা সেভ করে ফেলতে হবে। সেভ করে রিজেনারেশন, রিজেন, রিজেনল, এই কমান্ডটা দিয়ে আবার সেভ করতে হবে। করলে ওইখানে আশা করা যায় এটা রিফ্লেকশন আসবে। এই যে দেখেন, ওই কলামটা বসিয়েছিলাম, এই কোনার মধ্যে কলামটা বসে গেল, এবং কলামটা কাটা পড়েছে, ওই যে হ্যাশ দেওয়া আছে। এইটা আমি যদি এখন মুভ করে অন্য জায়গায় নিয়ে যাই, এই জায়গায় মনে করেন নিয়ে গেলাম,
নিয়ে যাওয়ার পরে ওইখানে গিয়া ভিউয়ে গিয়ে রিজেন অল দিয়ে আবার এটা সেভ করতে হবে। সেভ করলে আশা করা যায় ওই ভিউতে আপনি গিয়ে এটা আপডেটেড ভিউ পেয়ে যাবেন। তবে আপডেটেড ভিউ যদি না পান, এটা অনেকগুলি কারণে অনেক সময় আপডেটেড ভিউ এভাবে পাওয়া যায় না। হ্যাঁ, এটা উইন্ডো অটোক্যাড আপডেটেড না থাকার কারণে বা ফল্টি ফাইলের কারণে এটা কিন্তু হতে পারে। এই কমপ্লেনটা আছে প্রায়ই। কিন্তু সেই ক্ষেত্রেও ঘাবড়ানোর কিছু নেই। ভিউটা আবার ডেভেলপ করে নিতে হবে। যেসব জিনিস এখানে থাকবে এটা দিয়ে ফাইনাল করে তারপরে ভিউটা আবার ডেভেলপ করে ফেললেই হবে। এটা এত দুশ্চিন্তার কিছু নাই। তবে আমার এখানে সবকিছু আপডেট আছে বইলা আমি বেস ভিউটা এই যে দেখেন আপডেটেড ভিউ পেয়ে যাচ্ছি। রিজন অল করলাম। আপনি যা কিছুই মডেলে করবেন সেটা রিজন অল করে দিতে হবে। এই যে দেখেন ওইটা সরিয়ে ফেললাম, আমি ব্লকগুলি সরিয়ে ফেলেছি। ওই দেখেন কি সুন্দর, আর জানলা টানলা কিছু নাই। ওই যে ব্লকগুলি একদম আমি এটা মনে করেন হাইড করে দিব এখন। হাইড করে দিব। তাহলে আর ওই যে একদম ক্লিয়ার একটা ভিউ পাবেন তখন। লেআউট অনে গেলে ওই যে দেখেন ওই জানলা টানলা কোনো কিছু নাই, শুধু ওই যে ইয়েগুলি আছে। এখন এটা ভিউ বিভিন্ন জায়গায় এটা মুভ করেন, দেখেন কি সুন্দর আপনার ভিউ চেঞ্জ হয়ে যায়। এই যে দেখেন ভিউ চেঞ্জ হয়ে গেছে। সুতরাং যত ইচ্ছা ভিউ আপনি তৈরি করতে পারবেন, আপডেটেড ভিউ। সুতরাং আপনারা তো আলাদা করে টুডি তৈরি করার কোনো প্রশ্নই আসে না। একদম উপরে তুললাম, জানালারও উপরে তুললাম, তাহলে কি আশা করেন জানলাগুলি এইভাবে আসবে? কাটা পড়বে না। জানলাগুলি এইভাবে আসবে, দেওয়ালটা কাটা পড়বে, ওই যে কাটা পড়েছে। আর জানলাগুলি তো আর টাচ করে নাই ইয়াটা, সেকশন লাইনটা। সুতরাং যা আসা উচিত তাই এসেছে। দেখেন দরজাও আসে নাই, দরকার দরজারও অনেক উপরে চলে গেছে, দরজা জানালা এগুলি কিছুই কাটা পড়ে নাই। সুতরাং ভিউ, এই ভিউ পেলেন। একদম নিচে নিয়ে আসলাম, দরজাটা শুধু কাটা পড়লো। এটা তো জানালার নিচে, সুতরাং জানালার কোনো কিছুই আর আসলো না। আমরা এখন ড্রয়িংটাতে ডাইমেনশন দেওয়ার কাজ করব। খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। ডাইমেনশন ছাড়া ড্রয়িং এর কোনো ভ্যালু নাই। ডাইমেনশনের উপরও ড্রয়িং এর সৌন্দর্য অনেকটাই নির্ভর করে। যেমন এই যে একটা দিলাম, তারপরে কি কমান্ড দিব দেখেন। তারপরে তো কন্টিনিউ কমান্ড দিতে হবে। মানে একই লাইনে আমি অনেকগুলি দেখাচ্ছি, কন্টিনিউ কমান্ড। তাহলে একই লাইনে আসবে, এইভাবে সুন্দরভাবে আসবে। আর যদি এক একটা আলাদা আলাদা দেন তাহলে তো এইটার কোনো ড্রয়িং এরিয়া থাকবে না। ডাইমেনশনের ভিতরে অনেক কিছু আছে। এই লাইনটা দিলাম, হয়ে গেল। লিনিয়ার দিয়ে শুরু করলাম, এই লাইনটা দিব। শুধু তারপরে কন্টিনিউ কমান্ড দেওয়া, শুধু পয়েন্টগুলি ধরলেই হবে। বাস এখানে যেখানে দরকার এখানে সেট করলাম। তারপরে শুধু এটা কন্টিনিউ কমান্ড দিতে হবে এখানে। এখানে আর আলাদা ডাইমেনশন দিতে হবে, তারপরে শুধু পয়েন্টগুলি ধরে গেলেই হবে। মনে করেন দিলাম, তারপরে শেষে চলে গেলাম। জাস্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, বাস দেখেন এখানে একটা টেবিল ট্যাক্স বসানো, কোম্পানির নাম লিখলেন, স্কেল লিখলেন, হ্যাঁ,
যা যা আপনার প্রয়োজন, আর্কিটেক্টকে, ডিজাইনারকে, যা যা প্রয়োজনীয় তথ্য এখানে দিলেন। মনে করেন একটা কোম্পানি এক্স ওয়াই জেড। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।